আহা! গরম গরম চিকেন কষা দেখতে কি সুন্দর হয়েছে, তাই না? চলো শুরু থেকেই শুরু করা যাক। বেশ কয়েকদিন ধরে বান্ধবী বলে যে আজকে একটু চিকেন বানা, তাই আজ সকাল সকাল গিয়ে চিকেন নিয়ে চলে এসেছি। ফার্স্ট মাংসের জন্য আমি আলুটা ভেজে নিয়েছি। আলু ভেজে নেওয়ার পর সমস্ত মশলা আমি রেডি করে ফেলেছি। মশলা সমস্ত রেডি করে দিয়ে এখানে পেঁয়াজ ফার্স্ট তেলে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আদা রসুন, পেঁয়াজ আদা রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরেই দেবো হচ্ছে টমেটো। টমেটোটাও হালকা একটু ভেজে নিতে হবে, নয়তো ওই সবুজ সবুজ গন্ধটা করবে। তো সেটা হয়ে গেলে অল্প একটু জল দিয়ে দিব। আর সবথেকে মাংস তৈরির আসল মশলা হচ্ছে এখানটায়। এই যে মশলাটা তৈরি করব, এই মশলাটা যদি ঠিকঠাক হয় তাহলে মাংসের টেস্টটাও কিন্তু খুব ঠিকঠাকই হবে আর কি। আর আমি যে আমার চ্যানেলে কী ভিডিও দেবো আমি খুঁজে পাই না। কখনো মিনি ব্লগ দিই, কখনো রান্নার ভিডিও দিই। তো যাই হয় তোমরা একটু দেখে নিও প্লিজ, ঠিক আছে? এই মশলা থেকে তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ কিন্তু চিকেন দেওয়া যাবে না। আমার মশলা কিন্তু এখানটায় রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব হচ্ছে চিকেন। আচ্ছা, আমরা নিয়ে এসলাম চিকেন আর সঙ্গে নিয়ে এসলাম মুরগির ঠ্যাং। কারণ হচ্ছে আমরা চিকেনের থেকে বেশি মুরগির ঠ্যাং খেতে ভালোবাসি। তো এখানে মুরগির ঠ্যাংটাই বেশি ছিল। আবার লেগ পিসও নিয়ে এসেছি। ব্যাস, এবার চিকেনগুলোকে তুলে দিয়ে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে ২-৩ বার ঢেকে ঢেকে মাংসটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। এবার আমি এখানটায় আলুটাও সঙ্গে দিয়ে দিয়েছি। আর ২-৩ বার এরকম ঢেকে ঢেকে আমি মাংসটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। আর কষা মাংস খেতে কার না ভালো লাগে বলো? তাই আমরা দুজন ছিলাম এখানটায়, আর একজন তো চলে গেছিল হচ্ছে স্কুলে। তো এখানে দুজনের জন্য আমরা কষা মাংস বের করে নিয়েছিলাম, দুজন বসে বসে খাচ্ছিলাম। জল ঢেলে দেওয়ার পর যতটা না খেতে ভালো লাগে, কষা মাংসটা খেতে আরো বেশি টেস্টি লাগে। তাই এখানে দুজনের জন্য নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো জল। আর জলটা দিয়ে ঢাকিয়ে দিয়েছি। যখন পুরোপুরি এটা রেডি হয়ে যাবে তখন তাতে দিয়ে দিব হচ্ছে শাহি গরম মশলা, যেটা আমি মাংসের ঝোল আরো হলে আমি দিই, যাতে মাংসের টেস্টটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো এখানে আমার তো রেডি হয়ে গেছে প্রায়। আর তারপর আরেকজন চলেও এসছে, ৩ জনে খেতে বসে গেছি। আমি শুধু মাংস করিনি, এখানে আলু ভাজা, বেগুন ভাজা এগুলোও করেছিলাম। ব্যাস চলো খেয়ে নেই। টাটা।